হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের স্বস্তিকা ম্যাম। আজকে তোমাদের অ্যালজেব্রা সেকেন্ড ইউনিটের নেক্সট টপিক শুরু করব, যেটা হচ্ছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, যেখান থেকে 6 মার্কসের মতো তোমাদের কোশ্চেন আসবে এক্সামে। সুতরাং চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে দেখো the pair of linear equations কাকে বলে। Okay, a pair of linear equations in two variable is a set of two simple equation, দুটো simple equation এর set, like a1x plus b1y plus c1 equals to 0 and a2x plus b2y plus c2 equals to 0, where x and y are variable। দুটো ভ্যারিয়েবল থাকবে, দুটো ইকুয়েশনস থাকবে, সেটাকে আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস বলবো। আর এটাকে আমরা দুটো ভাবে সলভ করতে পারবো, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আরটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি আবার তিন ভাবে সলভ করা যায়, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউট মেথড আর ক্রস মাল্টিপ্লিকেশন। এটা আমরা আজকে সেরকম ভাবে পড়বো না, আমরা শুধু আজকে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট জিনিস কিছু পড়বো। চলো লেখা যাক। তাহলে আবার আমরা ইকুয়েশনটা আরেকবার লিখে নিচ্ছি। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা নাম্বার 1 ধরি। নেক্সট a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, নাম্বার 2। আচ্ছা, দেখা যাক পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, এটা 1 নম্বর থাকবে। যখন a1 by a2 not equals to v1 by b2 হবে, তখন লাইনটা কেমন হবে বলো তো? তখন লাইনটা ইন্টারসেক্ট করবে, এরকম। তখন লাইনটা এরকম ইন্টারসেক্ট করবে। তাহলে ইন্টারসেক্ট করার ফলে কেমন পাবো? আচ্ছা, লিখে রাখি আমরা, ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্টিং লাইন। ওকে, তাহলে যখন a1 by a2 not equals to b1 by b2 থাকবে, তখন সেই ইকুয়েশনটাকে ইউনিক সলিউশন থাকবে, তখন সেই ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে। সলিউশন থাকবে। নেক্সট দেখো, a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2, এরকম যখন হবে তখন লাইন দুটো কোইন্সিডেন্ট হবে, ঠিক আছে? যখন এরকম হবে তখন লাইন দুটো কোইন্সিডেন্ট হবে, ঠিক আছে? কিরকম হবে আমি ছবিটা আঁকছি, 1 মিনিট দাঁড়াও, লিখে নি আগে। কোইন্সিডেন্ট লাইন, কোইন্সিডেন্ট লাইনটা এবার কি সেটা একটু বলবো। তাহলে এরকম হলে এই এই জাস্ট এটা মনে রাখবে, a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 হলে লাইন কোইন্সিডেন্ট হবে। আর কিরকম সলিউশন থাকবে? ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, এরকম হলে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। আবার নেক্সট, আচ্ছা এখানে লাইনটা বললাম। আচ্ছা, একটা লাইন এরকম হলে আরেকটা লাইন একটা অন্য কালি দিয়ে যদি আমি বলি, কোইন্সিডেন্ট হবে, মানে এর উপর দিয়ে, বুঝতে পারছো আমার লাইনটা খুব একটা পারফেক্ট হচ্ছে না, মানে একটা লাইন তার উপর দিয়ে আরেকটা লাইন, সেই লাইনটাকে তখন আমরা বলবো কোইন্সিডেন্ট, ঠিক আছে? এবার নেক্সট দেখি। দেখো, a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 not equals to থাকলে তখন লাইনগুলো প্যারালাল, মানে ইকুয়েশন দুটো সেম থাকবে, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে, হলে কি হবে? লাইন প্যারালাল হবে। প্যারালাল লাইন, তাহলে এটা সলিউশন, নো সলিউশন, দেখো কোথাও কাট করছে না, তো নো সলিউশন থাকবে।
নো সলিউশন থাকবে। এবারে কি করে বুঝবো কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে? এটা একটা বোঝার জিনিস আছে, এটা একটু ভালো করে বলছি, বুঝে নাও। যখন সলিউশন থাকবে তখন জিনিসটা, দেখো এখানে ইউনিক সলিউশনস আছে, এখানে সলিউশনস আছে, তো এখানে ইউনিক সলিউশনস আছে, তাহলে এটা কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট। নো সলিউশন থাকলে কিন্তু কনসিস্টেন্ট হবে না। এখানেও সলিউশন আছে তার মানে কনসিস্টেন্ট। আচ্ছা, নো সলিউশন থাকলে তাহলে কি হবে? ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? আজকে আমি দেখাবো না মেথড গুলো, গ্রাফিক্যালি সলভ, ক্রস মাল্টিপ্লিকেশনস, এলিমিনেশনস, আর যেটা আছে সাবস্টিটিউশন, ওগুলো নেক্সট দেখাবো। আজকে এই রিলেটেড কিছু অঙ্ক করবো, এগুলো তোমাদের মোস্ট অফ এমসিকিউ তে থাকে। এই চারটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে রাখবে, এটা মুখস্থ করে থাকবে। যখন a বাই a1 নট ইকুয়ালস টু b1 বাই b2 থাকবে, a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 থাকবে, তখন কি হবে? তখন লাইন দুটো ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট করলে ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন মানে কনসিস্টেন্ট, অবশ্যই কনসিস্টেন্ট হচ্ছে। আবার a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, এটা এটা হলে কি হবে? লাইন হচ্ছে কোইন্সিডেন্ট লাইন হচ্ছে। ইনফাইনালি মেনি সলিউশন থাকবে বাট কনসিস্টেন্ট হচ্ছে, যেহেতু মেনি সলিউশনস আছে। আরেকটা দেখো, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 হলে লাইন দুটো প্যারালাল হবে, লাইন দুটো কোনো সলিউশন থাকবে না, হচ্ছে ইনকনসিস্টেন্ট। চলো আমরা অঙ্কগুলো সামগুলো দেখি। ওকে।